প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ভাজা মিষ্টি রেসিপি নিয়ে। এটা হবে সুজি দিয়ে তৈরি। সুজির তৈরি এই মিষ্টিটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয় খেতে, রসে ভরা, টইটম্বুর রসে। তো অবশ্যই বাড়িতে বানাবে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 চামচের মতো ঘি। এটা মেল্ট করলে 2 চামচই হবে, যেহেতু এই ঘিটা জমা আছে তার জন্য। তো এটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো ঘিটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দেবো। সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এটা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। ঘির সাথে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে সুজিটাকে। তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। সুজিটা যখন ভাজা হয়ে যাবে আর ওর মধ্যে থেকে যখন একটা স্মেল বের হবে তখন এর মধ্যে অ্যাড করব আমি 2 চামচের মতো ময়দা। 2 চামচ ভর্তি ভর্তি ময়দা আমি এখানে অ্যাড করেছি। আবারও সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ সুজির জন্য 1 কাপ পরিমাণ জলই লাগবে। তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো একটা পর্যায়ে এত সুন্দর এটা হবে যে প্যান থেকে উঠে চলে আসবে। ডোটা এত সুন্দর পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখেই বুঝতে পারছো প্যান থেকে উঠে চলে আসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নেব। তো দেখো খুব সুন্দরভাবে আমি সমস্ত ডোটাকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার এটাকে ভালোভাবে আমি হাতে করে মেখে নেব। এর আগে আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে এটাকে মেখে নেওয়া যায়। তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে। যত সুন্দরভাবে মুথে নেওয়া যাবে মিষ্টিটা কিন্তু ততই সুন্দর হবে খেতে। তো দেখো বন্ধুরা আমি তাই ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মুথে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। তো চলো এবার একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি।
দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে স্বাদ আর গন্ধের জন্য। আর এখানে অ্যাড করব আমি 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ চিনির জন্য 1 কাপ পরিমাণ জলই লাগবে। তো এটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে, একটা শিরা তৈরি করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চিনিটা অনেকটাই গলে যাচ্ছে। তো একটা পর্যায়ে ঠিক এইরকম চলে আসবে, একদম চিনিটা মেল্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে। শিরাটার মধ্যে কিন্তু কোনো তার বা চ্যাটচ্যাটে ভাবের কোনো প্রয়োজন নাই, চিনিটা গলে গেলেই হবে। তো শিরাটা আমার রেডি হয়ে গেছে। চলো এবার চলে যাই সেই ডোটার কাছে। ডোটাকে আরও একবার ভালোভাবে আমি মুথে নেবো, যত মুথে নেওয়া যাবে ততই সুন্দর কিন্তু মিষ্টিগুলো হবে। তো আরও একবার ভালোভাবে মুথে নেওয়ার পর এটাকে আমি বেলে নেবো। তাই আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার ডোটাকে দিয়ে দেবো। এটাকে মোটা করে বেলে নিতে হবে, পাতলা করে নয়, ঠিক মোটা করে বেলে এটাকে শেপ দিয়ে দেবো আমি। খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি দেখো। এরপর চারি সাইডগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এতে কি খুব সুন্দরভাবে এর শেপগুলো আসবে, আর যে সাইডগুলো আমি কেটে দিচ্ছি সেগুলো আবার নতুন করে মিষ্টি তৈরি করা যাবে। তো সমস্ত দিকে আমি কেটে নিয়েছি। এরপর এরকম করে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। 3টে ভাগে প্রথমে ভাগ করলাম, তারপরে চৌকো শেপ দিয়ে দেবো আমি। তো বন্ধুরা দেখো, আমার সমস্ত মিষ্টি কাটা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা মোটাটা হয়েছে এটা। তো ঠিক এই রকম হবে, তাহলে শিরা ঢুকলে খুব সুন্দর লাগবে কিন্তু ভিতরে। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে আমি আগে থেকেই একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার খুব সুন্দরভাবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা গরম হয়ে গেছে। আর তেলটাকে কিন্তু হাই ফ্লেমেই গরম করতে হবে, সেটা বারবার বলছি, না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে। তার জন্য খুব হাই হিট গরম করার পর আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তো একবারে সব মিষ্টি কিন্তু ভাজা যাবে না, এগুলো তাহলে ভেঙে যেতে পারে। তাই অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি 4টে কিন্তু ভেজে নিচ্ছি, বাকিগুলো পরে ভেজে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো হালকা হাতে আমি এটাকে উল্টে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু উল্টে দেওয়া যাচ্ছে, এটা কিন্তু ভাঙছে না, যেহেতু তেলটা আমার হাই ফ্লেমে গরম ছিল তার জন্য।
তো একটা পর্যায়ে এটা লাল লাল হয়ে যাবে, তখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তোলার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেই শিরার মধ্যে দিয়ে দেবো। বাকিগুলো আবার সেম প্রসেসে ভেজে নেব। শিরাটা যেহেতু গরম আছে তার জন্য কিন্তু সোপ হয়ে যাবে মিষ্টিগুলো। তো দেখো আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এরপর বাকিগুলোকেও ভেজে আমি সেই শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো চলো ফিরে আসছি আমি 30 মিনিট পর। তো দেখো এবার 30 মিনিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি, চলো। একদম শিরাগুলো খেয়ে নিয়েছে আর ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো প্রত্যেকটাই আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, দেখো। তো তোমাদেরকে একটা আমি কেটে দেখাই, চলো কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারবে। আর একদম রসে টইটুম্বুর হয়েছে, মুখে দিলেই গলে যাচ্ছিল, এতটা সুন্দর হয়েছিল। তো দেখো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। একদম নরম তুলতুলে রসালো। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।